আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি পেঁপে দিয়ে চিকেন দিয়ে কিভাবে রান্না করতে হয়, আর সেই রান্নাটা A to Z আপনারা দেখতে থাকুন। আর আমি একটু অন্যরকমভাবে রান্না করছি, সেটা আপনাদের সামনে আপনারা দেখতে থাকলে বুঝতে পারবেন যে আসলেই কীভাবে রান্না করলে অনেক স্বাদের, অনেক মজার হয়, সেটা আপনারা নিজেরাও বুঝতে পারবেন। এই মুহূর্তে আমি দুইটা পেঁপে নিয়েছি। দুইটা পেঁপের মধ্যে একটা কাটার পর মনে হয়েছে যে একটা পেঁপেতেই আমার তরকারিটা হয়ে যাবে। পরে আবার চিন্তা করলাম যে না, পেঁপে অনেক সময় সিদ্ধ করে ফেললে কমে যায়, একদমই মিশে যায়। সেই জন্য আমি আরেকটা পেঁপেরও অর্ধেক পেঁপে নিয়েছি। আর এইভাবে আমি কিউব করে কেটে নিয়েছি। কিউব করে কেটে নিয়ে তারপরে আমি সবটুকু পেঁপে কেটে নেওয়ার পর আমি এখানে ধুয়ে টুয়ে তারপর লবণ দিয়ে একটু পানি দিয়ে, বেশি পানি না, মিডিয়াম পানি দিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নেওয়াটাই হলো এখানে একটা ট্রিক্স মনে করতে পারেন আপনারা। আর যে পেঁপে যদি খালি সিদ্ধ না করে রান্না করেন, তাহলে পেঁপের একটা কাঁচা আষ্টে গন্ধ থাকে। ওই পেঁপের গন্ধটা কিন্তু খেতে ভালো লাগে না। সেই জন্য সিদ্ধ করে নিলে সেই গন্ধটা আর থাকে না। আমি এখানে পানি আর লবণ দিয়ে সিদ্ধ করে, পানিটা কিন্তু ছেঁকে ফেলে দেইনি, কারণ ভিটামিন তো সব পানির মধ্যেই থেকে যায়। কিন্তু সিদ্ধ করার নিয়মের কারণে সেই আষ্টে গন্ধটা আর থাকে না। পেঁপের কিন্তু একটা বাজে গন্ধ থাকে, ওই গন্ধটা একদমই থাকে না যদি আপনারা সিদ্ধ করে নেন। আর এই সিদ্ধ করে নেওয়াটা কিন্তু অনেকেই জানেন না। আর আমি একা জানি না, অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য এই টিপসটা আমার দেওয়া থাকলো। আর সেই জন্যই আমি ভাবলাম যে এভাবে আমি A to Z দেখানোর চেষ্টা করি, হয়তো কারো উপকারে আসতে পারে। সেই জন্যই আমি সিদ্ধ করে নিয়ে তারপরে আমি চিকেনটাকে কষিয়ে নিলাম। চিকেনটা কষিয়ে নেওয়ার জন্য যা মশলা লাগে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া সব দিয়ে তারপরে আমি কিন্তু এখানে চিকেনটাকে প্রায় সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে আমি কিন্তু ঠান্ডা পানি দিতে পারবো না। ঠান্ডা পানি দিতে গেলে এখানে পেঁপেটা শক্ত হয়ে যাবে, সেজন্য গরম পানি ব্যবহার করতে হবে। এই গরম পানি ব্যবহার করার কারণে সুন্দরভাবে পেঁপেটা সিদ্ধ হয়ে একদম মোলায়েম হয়ে যায়। আর সেই জন্যই আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আমার এই রান্নার মাঝেই আপনাদের কাছে রিকোয়েস্টটা রইল যে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবেন। আর যদি আমি কোনো ভিডিও দিই তাহলে যাতে আপনারা দেখতে পান। আর রান্নার পর দেখুন কত সুন্দর হয়েছে। আর এই পেঁপের তরকারিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর পেঁপে দেখতেও যেমন হয়েছে, খেতেও তেমনই লাগছে। আর সাবস্ক্রাইব করে দিবেন আপনারা।